ডাব্লিউবিজিএতে আসা এমন একটা শর্টকাট ট্রিক্স সেটা 10 বারের বেশি কিন্তু রিপিট হয়েছে। ডাব্লিউবিজিএতে এই এমন একটা শর্টকাট ট্রিক্স প্রায় প্রতি বছরই চলে আসে। হতে পারে 2026ও কিন্তু এই শর্টকাট ট্রিক্স দিয়ে কোনো না কোনো প্রশ্ন আসতে পারে। তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, যারা 2026-এ ডাব্লিউবিজি পরীক্ষা দিচ্ছ তার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ রয়েছে। সেখানে তোমরা জানতে পারবে 2026-এ কী টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রশ্নগুলো কীভাবে তোমরা সলভ করবে। এখন ভিডিওটা এই ভিডিওতে আমরা কি করব, যে 10 বারের বেশি রিপিট হয়ে যে প্রশ্নগুলো সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে ফার্স্ট যে পার্টটি আছে, যে প্রশ্ন যে শর্টকাট ট্রিক্সটা, সেটা হচ্ছে কি এইটা। এই ট্রিক্সটা সম্বন্ধে তোমরা প্রায় সবাই জানো। তো এখানে কি হচ্ছে কি, ইন্টিগ্রেশন -a টু +a এফ অফ এক্স ডিএক্স হলে ভ্যালু হয়ে থাকে 0। যদি এফ অফ -x বসালে -f(x) পাই, যেটাকে বলে আমরা কি অড ফাংশন। দ্যাট মিনস হচ্ছে কি অযুগ্ম অপেক্ষক। এবং যদি মনে করো এফ অফ -x ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়, যেটাকে বলা হয় আমাদের ইভেন্ট ফাংশন, মানে যুগ্ম অপেক্ষক, তার ভ্যালু হয়ে থাকে ইন্টিগ্রেশন 2 × 0 to a এফ অফ এক্স ডিএক্স। এই ফর্মুলাটা সম্বন্ধে প্রায় যারা তোমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন পড়েছো তারা এই ফর্মুলা সম্বন্ধে সবাই জানো। এই ফর্মুলা দেখো কতবার রিপিট হয়েছে, আমরা এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। চলে আসি ফার্স্ট প্রশ্নটা। ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি, ডাব্লিউবি 2008-এ এই ফর্মুলা দিয়ে কিন্তু প্রশ্ন এসেছিলো। ফর্মুলাটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন -π/2 থেকে +π/2, দেন sin⁻9, দেন cos⁵ x dx। তাহলে আমাকে মেইন কনসেপ্টটা কি, আমার এফ অফ এক্সটাকে বাই করা। তাহলে সলিউশনের মধ্যে এখানে এফ অফ এক্সটা আমার কী আসছে, তাহলে এখানে এফ অফ এক্স যে জিনিসটি আসছে সেটা হচ্ছে গা sin⁻9x ইন্টু cos⁵x। তাহলে এফ অফ এখানে -x পুট করলে আমি এখানে কি পাচ্ছি, সাইন কি ফাংশন, অড ফাংশন। কেন সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, কস অফ মাইনাস থিটা কস থিটা হয়। তাহলে এইখানে মাইনাস সাইনটা যেন যেহেতু 9 আছে, তো 9টাই অড নাম্বার, তাহলে -sin⁻9x হয়ে যাচ্ছে। আর কস, যেহেতু কস অফ মাইনাস থিটা কস এক্স হয়ে থাকে, সিমিলারলি এখানে cos⁵x হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে দেখো এফ অফ -x পুট করলে -f অফ এক্স পাচ্ছি, মানে কি পাচ্ছি, অড ফাংশন। তাহলে অড ফাংশন পাওয়া মানে কি, 0 অ্যান্সার। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। ক্লিয়ার। চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি দেওয়া হয়েছে এইখানে। এই প্রশ্নটাও দেখো ডাব্লিউবিজি 2008-এও কিন্তু এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটাকে কি বলা হয়েছে, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন -3 থেকে +3 ax⁵ প্লাস bx³ প্লাস cx প্লাস কে ডিএক্স হয়ে থাকে এবিসি কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করছে, মানে ভ্যালুগুলো কি তাকে দেখার জন্য। তাহলে ডেফিনেটলি আমরা এটাকে স্টেপ করে নেবো সলিউশনটা সলভ করার জন্য, প্রশ্নটাকে। তাহলে ইন্টিগ্রেশন -3 থেকে +3 পেয়ে যাচ্ছি, এ কনস্ট্যান্ট বাইরে গেল, x⁵ dx হয়ে যাচ্ছে। দেন প্লাস এখানে বি কনস্ট্যান্ট বাইরে গেল, -3 থেকে +3 চলে আসছে, দেন x³ dx চলে আসছে। দেন প্লাস এখানে সি কনস্ট্যান্ট বাইরে গেল, তো -3 থেকে +3 হয়ে যাচ্ছে, দেন x dx চলে আসছে। আর এইখানে আসছে প্লাস, দেন কে কনস্ট্যান্ট বাইরে গেল, -3 থেকে +3, দেন dx হয়ে যাচ্ছে। এইভাবে কনসেপ্টটি আসছে। এবার দেখো এইখানে বুঝতে পারছি আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট -a থেকে x⁵, তাহলে এখানে এফ অফ -x পুট করলে কি পাবো আমি, -x⁵। -x⁵ মানে -x⁵, তার মানে ব্যাপারটা হচ্ছে পাওয়ার যদি অড ফাংশন থাকে, মানে 3, 5, 7, 9, সেগুলো অলওয়েজ মাইনাস দেবে, তাহলে সেগুলো কী হয়ে যাবে, সেগুলো 0 হয়ে যাবে। তা সিমিলার দেখো এখানেও অড ফাংশন দেখতে পাচ্ছ, এখানেও অড ফাংশন দেখতে পাচ্ছ, কিছু নেই মানে এখানেও 1 অড ফাংশন দেখতে পাচ্ছ, তাহলে এগুলো কী হয়ে যাবে, প্রত্যেকটা 0 হয়ে যাবে। আর দেখাই দরকার নেই, এইভাবে আমরা সলভ করবো। আর এইখানে যেহেতু কোনো ফাংশনই নেই, তাহলে থেকে যাচ্ছে কি, এটা এখানে থেকে যাচ্ছে কে ইন্টু, দেন এখানে হচ্ছে এক্স, ইন্টিগ্রেশনটা এখানে বোঝা যাচ্ছে -3 থেকে +3, তাহলে ইন্টিগ্রেশন কে হয়ে যাচ্ছে 3, দেন +3 হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ডেফিনেট ইন্টিগ্রেশনের ফর্মুলাকে অ্যাপ্লাই করলাম, এটা 6k। তাই 6k বলতে মাত্র এখানে কে এর ভ্যালুটাই থাকছে। প্রশ্নের মধ্যে আমার কি ছিল, কার উপর ডিপেন্ড হবে, তাহলে শুধুমাত্র কে এর উপরেই কিন্তু ডিপেন্ড হবে। অপশন ডি হয়ে যাবে আমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন আছে এইটা। এটাও কিন্তু 2008-এ আসা কিন্তু প্রশ্ন। 2008-এ এই ট্রিক্সটা বা এই ফর্মুলাটি খুবই খুবই ফেভারিট ফর্মুলা ছিল, ঠিক আছে। তো সেই জন্য বেশিবারই কিন্তু এই ফর্মুলাগুলো চলে এসেছে। এইখানে কি দেওয়া হয়েছে দেখো, এখানে আছে এর ভ্যালু ইন্টিগ্রাল -a থেকে +a
এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে এখানে যে সলিউশনটা বেরোবে আমার এফ অফ এক্সটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, দেন এক্স ই টু দি পাওয়ার এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার জায়গায় এক্সের জায়গায় পুট করা হয়, তাহলে এখানে কি আসবে, এখানে ক্ষেত্রে এফ অফ এখানে যদি মাইনাস এক্স পুট করে নিই, তাহলে এখানের মধ্যে কী পাচ্ছি মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্সের হোল স্কোয়ার আসছে, দেন এখানে আসছে 1 প্লাস এখানে মাইনাস এক্সের হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে হচ্ছে মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর দেখতে পাচ্ছ এখানে এফ অফ মাইনাস এক্স বসানোর পরেও এখানে মাইনাস এফ অফ এক্সই চলে আসছে। দ্যাট মিনস দ্য কি ফাংশন, অড ফাংশন। আর অড ফাংশন হলেই কি হবে, জিরো হয়ে যাবে। ডেফিনেটলি এখানে অপশন বি হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি যে 2010, দেখো 2008-এর পর এক বছর পর আবার 2010-এই কিন্তু এই প্রশ্নটি চলে এসেছে। এখানে কি বলা হয়েছে, দ্য ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু -π/2 থেকে +π/2 মড অফ সাইন এক্স ডিএক্স বলে দিয়েছে। তাহলে আমার ফাংশনটি কি, তাহলে সলিউশন এখানে আসছে আমার ফাংশন হচ্ছে আমার এখানে এফ অফ এক্সটা হয়ে যাবে আমার মড অফ সাইন এক্স, ঠিক আছে। যেহেতু মড ফাংশন অলওয়েজ ইভেন ফাংশন হয়ে থাকে, তাহলে কি হবে থাকবে, তা ডেফিনেটলি কেন হচ্ছে দেখে নাও, তাও চেক করে নাও। মাইনাস এক্স যদি পুট করি তা সাইন অফ মাইনাস এক্স কী হয়ে থাকে, তাহলে এখানে ক্ষেত্রে আসবে মাইনাস সাইন এক্স হয়ে যাবে। ওকে, মড ফাংশন তাহলে গিভেন হবে কি প্লাস সাইন এক্স হয়ে যাবে। তা প্লাস সাইন এক্স জন্য মড ফাংশন অলওয়েজ গিভেন দেবে, পজিটিভ ভ্যালু দেবে, কেন মডের ভেতর যাই থাকুক না কেন অলওয়েজ গিভেন বাই এটা পজিটিভ। দ্যাট মিনস এটাকে যদি আমি লেখা হয় তাহলে এখানে কী হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু, এখানে কি ছিল, এখানে ছিল π/2, তাহলে এখানে π/2 হয়ে যাচ্ছে। মড অফ এখানে আসছে সাইন এক্স ইন্টু মড অফ ডিএক্স। তাহলে এর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে পুরো ফাংশনটাই পজিটিভ ফাংশন হিসেবে ডেরিভেটিভ করবো। 0 টু π/2 এর মধ্যে ছিল এখানে, সরি টু সে এখানে π/2 ছিল, তাহলে এখানে আসবে 2। এখানে সিম্পল ডেরিভেটিভ করছে আমরা কিন্তু মড ফাংশন মডুলাস যেহেতু ভ্যালু 0 থেকে π/এর মধ্যেই থাকে, তাই যেখানে রেঞ্জটাও কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এখানে আসে কী হবে মাইনাস দেন কস এক্স হয়ে যাচ্ছে, দেন এখানে 0 দেন π/2। তাহলে এখানে 2টা বাইরে গেলে তো কসের ভ্যালু -0 মানে 0 হয়ে যাচ্ছে, তো মাইনাস অফ কস 0 মানে এখানে আসবে কি আসছে কস 0 মানে এই মাইনাসটি থাকছে, তাহলে -1 থাকছে, তো মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে 2 চলে আসছে অ্যান্সার। 2 অপশন আছে, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পল আমরা চেক করে নিলে মুখে মুখে ক্যালকুলেশনও তোমরা মাইন্ডে করতে পারো, এটা ইভেন ফাংশন 2 হবে, 2 হওয়ার পর এটা হবে, বাস জাস্ট দেখানোর জন্য। চলে আসবো আমরা নেক্সট পার্টে। দেখো তোমার জন্য একটা অপরচুনিটি ডেফিনেটলি আছে, যারা কিন্তু এখনও পর্যন্ত ডাব্লিউবি যেই স্পেশালি ম্যাথামেটিক্সের জন্য কিন্তু এখনও পর্যন্ত খুবই টেনশনে আছো, কীভাবে 60+ মার্কস পাবে এবং কীভাবে তোমার ড্রিম কলেজ বা যাদবপুর ইউনিভার্সিটি পাবে, সেই জন্য খুবই দরকার। সেই জন্য আমরা এখানে লঞ্চ করে একটা ক্র্যাশ কোর্স। ক্র্যাশ কোর্সের মধ্যে তোমরা কী পাচ্ছ, ক্র্যাশ কোর্সের মধ্যে ডাব্লিউবি ক্র্যাশ কোর্স থাকছে। এখানে যে জিনিসগুলো পাচ্ছে সেটা 10 সেকেন্ডের ট্রিক্স দেখতে পাবে, ম্যাজিক ট্রিক্স পাবে। সেখানে কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের সলভ করতে 10 মিনিট টাইম বা 7 মিনিট বা 5 মিনিট টাইম লাগতো, শর্টকাট ট্রিক্সের সাহায্যে সেগুলো আমরা 10 সেকেন্ডে আমরা সলভ করবো। সেই 10 সেকেন্ডের সলভ করার ট্রিক্স সেখানে পাবে। নাম্বার 1, গত 5 বছরে পিআইকিউ সলভ করেছে, সেই 5 বছরের পিআইকিউগুলো যেগুলো তোমাদের শর্ট ট্রিক্সের সাহায্যে সলভ করা হচ্ছে, এবং তার সঙ্গে যেগুলো শর্ট ট্রিক্সে অ্যাপ্লাই প্রপারভাবে হয় না, সেখানে আমি এমন কিছু অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করি, সেখানে কিন্তু তোমরা সেই সামসগুলো খুব সহজে সলভ করতে পারবে। নেক্সট করা হচ্ছে কি সর্বোচ্চ নাম্বারের চ্যাপ্টার ফোকাস, মানে হচ্ছে কি মোস্ট ওয়েটেজ যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে, যেগুলো যেহেতু টাইম এখন অনেক কম আছে, মাত্র 20 দিনের মতন টাইম আছে, তো মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার স্পেশালি কিন্তু এটা ম্যাথামেটিক্সের উপর, ম্যাথ ছাড়া অন্য কিছু নেই। তাই মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো তোমাদের ম্যাক্সিমাম মার্কস আসবে, তাহলে কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম মার্কস যদি তোমরা গ্র্যাব করতে চাও, এই কোর্সটা তোমার জন্য খুব উপযোগী। এবং এই যে চ্যাপ্টারগুলো পড়ছে, চ্যাপ্টারগুলো প্রত্যেকটা তোমার কি ইন্ডিভিজুয়াল মক টেস্ট আছে। মনে করো তুমি সাপোজ লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি করছো, সেই লিমিট এবং কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির ইন্ডিভিজুয়াল মক টেস্ট পাবে, ইন্ডিভিজুয়াল শর্টকাট ট্রিক্স পাবে, এবং লাস্ট 5 ইয়ারে পিওয়াইকিউ আলোচনা করা হয়েছে। এরকমভাবে আমাদের এই লিঙ্ক আমি কিন্তু নিচে কিন্তু এইখানে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করতে পারো এই ক্র্যাশ কোর্সে। ক্র্যাশ কোর্সে জয়েন করলে তোমার একটা সুবিধা হবে, প্রপার স্ট্রাকচারে হতে তোমাদের প্রিপারেশন হবে। সিম্পলি যদি তোমার 10 দিনের মধ্যেই কিন্তু প্রপার যে ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে হবে ম্যাথামেটিক্সের, 10 দিনের মধ্যে তোমাদের পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এই ক্র্যাশ কোর্সের মেন টপিকটি হচ্ছে আমাদের সিম্পলি কিন্তু ম্যাথ। এর নিচে কিন্তু ডিসক্রিপশনে আমি কিন্তু দিয়ে দিয়েছি, চাইলে তোমরা এখানে চেক আউট করতে পারো। এবং ক্র্যাশ কোর্সে এরকম টাইপে নিয়ে আমরা আলোচনা করছি প্রপার শর্টকাট ট্রিক্স নিয়ে, যেগুলো 10 সেকেন্ডে সলভ করবো। চলে আসি নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন কি, সে নেক্সট প্রশ্ন হচ্ছে কি এইটা,
দেখো এটাও কিন্তু WB 2011-এ কিন্তু এসছে, দেখো 2010-এর পর 2011-তেও কিন্তু একবার রিপিট কিন্তু এটা হয়ে গেছে। তাহলে এই প্রশ্নটা কি বলা হয়েছে, দেখো প্রশ্নটাকে বলা হয়েছে দ্য ভ্যালু অফ -2 থেকে +2 এক্স কস এক্স সাইন এক্স ওয়ান এর ডিএক্স এর ভ্যালু কত। দেখো যখন 3টে বা 4টে ফাংশনকে দেখতে এটাকে ইন্ডিভিজুয়াল পার্ট করে নাও, ইন্ডিভিজুয়াল পার্ট করলে কি পাবো আমি, তাহলে এই সলিউশনটা কি হচ্ছে দেখে নিই। তাহলে ইন্ডিভিজুয়াল পার্ট করলে -2 থেকে +2, তাহলে এখানে এক্স কস এক্স হয়ে যাবে, ওকে। দেন প্লাস এখানে -2 থেকে +2 এখানে সাইন এক্স হয়ে যাবে, ডিএক্স হয়ে যাবে, এগুলো সব ডিএক্স আছে। অ্যান্ড এখানে আসবে প্লাস ইন্টিগ্রেশন -2 থেকে +2 দেন ডিএক্স হয়ে যাবে। এবার দেখো আমরা কি জানি সাইন তো অড ফাংশন না, তাহলে ডাইরেক্টলি এটাকে আমি কি করতে পারি, 0 হয়ে যাবে, আমাকে আর চেক করার দরকার নেই। এবারে এই যে ফাংশনটি দেখতে পাচ্ছ একে আমরা চেক করে নেব। চেক করলে কি আছে, তাহলে আমরা এফ অফ এক্স থেকে আমি কী পাচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি এক্স কস এক্স পাচ্ছি। দ্যাট মিনস এক্স এখানে -x পুট করলে তাহলে এখানে হবে -x চলে আসবে, আর কস তো ইভেন পার্সেন্ট, কস অফ -x কী হয়, cos x হয়ে যাবে। দ্যাট মিনস দেখতে পাচ্ছ -x পুট করার জন্য আমি -f অফ এক্স পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ দ্য অড ফাংশন। অড ফাংশন হলে কী হবে, 0 হবে, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে আমার 0। পড়ে রইলো শুধুমাত্র -2 থেকে +2 dx পর্যন্ত, তাহলে এখানে এই ভ্যালুটা বাই করা, তাহলে ইন্টিগ্রেশন -2 থেকে +2 dx, তো dx এর ভ্যালু কী হবে, x হবে, x এর ভ্যালু হবে -2 থেকে +2, দ্যাট ইজ 2 + 2 ইজ ইকুয়াল টু 4 আসবে। তা 4 কোনো অপশান আছে, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পলি এই ট্যাকটিক্সের সাহায্যে অ্যাপ্লাই করে সামসটিকে আমরা করতে পারলাম। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন এটা, এই প্রশ্ন দেখো 2025 সালে এই প্রশ্নটি কিন্তু দেখা দিয়েছিল। তো 2025 সালে আসা প্রশ্নটি কিভাবে সলভ করব দেখে নাও। এখানে প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন -1 থেকে +1, এখানে এক্স কিউ মড এক্স দেন 1 dx ডিভাইড বাই এক্স স্কোয়ার মড অফ 2x + 1। দেখো এটা একটা ফর্মুলা না, ফর্মুলা কার, সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার। তাহলে ডেফিনেটলি আমি ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি, -1 থেকে +1 এটা সলিউশনটা, সেটা হচ্ছে কি আমাদের এক্স কিউব দেন প্লাস মড অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই মড অফ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, তাই তো, ইন্টু ডিএক্স। কেন যেহেতু মড আছে সেখানে মডের হিসাবে কিন্তু আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করে নিলাম। বুঝতে পারছো, এখানে এখানে মড যেহেতু এটাকে মডটাকে এইভাবে না রেখে এখানে সিম্পলি মড এক্স এর হোল স্কোয়ার লিখছো, এটাকে মড এক্স এ লিখে দাও এরকমভাবে, মড এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, মড এক্স তার হোল স্কোয়ার। এবারে এটা কি করব, আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে পুট করে নেব। তো ইন্ডিভিজুয়াল ভ্যালুকে যদি পুট করতে যাই তাহলে ডেফিনেটলি এটা লিখতে পারি -1 থেকে +1 হয়ে যাবে, দেন এখানে আসবে এক্স কিউ, নিচে হবে কি, দেন এখানে আসবে মড অফ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। আর নেক্সট পার্টটি এখানে করতে পারি প্লাস ইন্টিগ্রেশন -1 থেকে +1, এখানে মড এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এখানে মড এক্স প্লাস 1 তার এখানে কি হয়ে যাচ্ছে হোল স্কোয়ার হয়ে যাবে ইন্টু ডিএক্স। তাহলে দেখো বুঝতে পারছো, এইটা যদি আমি ফাংশনটাকে চেক করে নেবো ইভেন ফাংশন না অড ফাংশন, আর এইখানটা জিনিস ব্যাপারটা ক্লিয়ার, এটার সাথে একটা পার্ট কিন্তু কেটে যাচ্ছে, তাহলে ইভেন ফাংশন না অড ফাংশন হয়ে যাবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এখানে হবে এক্স কিউ ডিভাইডেড বাই এনি মড এক্স প্লাস 1 হয়ে যাবে তার হোল স্কোয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এখানে এফ অফ -x পুট করলে তাহলে এখানে কি আসবে -x কিউ চলে আসবে, আর মডের জায়গায় যদি মনে করো -x পুট করিস গিভেন বাই দ্য অলওয়েজ পজিটিভ ভ্যালু, দ্যাট মিনস এখানে কি আসবে মড অফ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। আর সেম ওয়েতে আমাদের দেখো এইখানেও একটা ফাংশন থাকছে এফ অফ এক্সের যদি থাকে তাহলে এখানে 1 আপন কি থাকছে মড অফ এক্স প্লাস 1, তাহলে এফ অফ এখানে -x পুট করলে 1 আপন মড এক্স মানে এক্স প্লাস মড অফ এক্স প্লাস 1 হয়ে যাবে। তাহলে দ্যাট মিনস এটা দেখতে পাচ্ছি আমার কি অড ফাংশন হয়ে যাচ্ছে, আর এটা ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আমার ইভেন ফাংশন হয়ে যাচ্ছে, তাই তো, এটাই তো দেখছি ব্যাপারটা। তো অড ফাংশন হলে এর ভ্যালু কি হয়ে যাবে অলওয়েজ গিভেন বাইটা 0, দ্যাট মিনস এই অংশটা হয়ে যাবে 0 হয়ে যাবে, দেন প্লাস হয়ে যাচ্ছে। আর এইখানে ক্ষেত্রে কি আসছে, এইখানে ক্ষেত্রে ইভেন ফাংশন যদি চলে আসে 2 ইন্টিগ্রেশন 0 to 1 dx ডিভাইডেড বাই মড এক্স প্লাস 1। মড এক্স প্লাস 1 মানে কি লগ এক্স এর ফর্মুলা, তাহলে এখানে 2 হয়ে যাবে 2, দ্যাট ইজ দ্য লগ অফ, দেন এখানে যাবে মড এক্স প্লাস 1 হয়ে যাবে। তাহলে মডের ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে 2 যেন লগ এস 0, 1 হলে কি 1 + 1, তাহলে 2 log 2 হয়ে যাচ্ছে, তাই না। আর এখানে লগ 0 পুট করলে এখানে কি আসবে 0 চলে আসবে, তাহলে -0, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 log 2। তো 2 log 2 কোনো অপশান আছে কি না, 2 log 2 অপশান আছে, তাহলে অপশান এখানে বি হয়ে যাবে আমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। সিম্পল, সামটা একটু লেন্দি, যেহেতু সামটা একটু টাইম লাগলো, এরকম প্রশ্ন 2026-এর আসার সম্ভাবনা রয়েছে।
চলে আসবো নেক্সট পার্ট দেখো 2019 সালে এই সামটি কিন্তু এসেছিল। 2019 সালে এই সামটি আসা মানে কি এখানে কি যে -π/4 থেকে +π/4 দেন ল্যামডা মড সাইন এক্স প্লাস মিউ সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস এখানে আছে তোমার ল্যামডা বেটা গামা। ওকে, দ্যাট ইজ ডিএক্স। এখানে অপশন নোটিস করে দেখো ইন্ডিপেন্ডেন্ট কার উপর থাকে। তো যখনই আমি বললাম কি 3টে বা 4টে বেশি ফাংশন থাকছে এটাকে সেপারেট করে নাও, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেপারেটটা করে নিতে তাহলে, তো সেপারেট যদি করে নিতে এখানে -π/4 থেকে +π/4 আসবে, দেন এখানে আসবে কি ল্যামডা, দেন মড এখানে হয়ে যাচ্ছে কি সাইন এক্স হয়ে যাচ্ছে, দেন প্লাস এইখানে হচ্ছে -π/4 থেকে দেন এখানে আসছে +π/4, দেন এখানে হচ্ছে কি ল্যামডা জায়গায় মিউ দিয়ে দিয়েছে তাহলে মিউ এখানে আছে, দেন এখানে আসছে সাইন এক্স ডিভাইডেড বাই দেন 1 প্লাস কস এক্স থাকছে, দেন এখানে প্লাস গামা বাইরে গেল তাহলে -π/4 থেকে +π/4 ডিএক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ডিএক্স আছে, প্রত্যেকটা ডিএক্স আছে। এবার দেখো এখানে নোটিস করে দেখো আমরা একটা জিনিস প্রপারলি বুঝতে পেরে গেছি, মডিউলাস ফাংশন মানে কি ফাংশন, এটা ইভেন্ট ফাংশন। ওকে, এটা একটা সিম্পল ডিএক্স হবে। আর এই ফাংশনটা যদি আমি চেক করি ইভেন্ট ফাংশন না অড ফাংশন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি মেন ইউজটা যদি করা হয়ে থাকে তাহলে এখানে মনে করো এফ অফ এক্স যেটা দেওয়া যায়, এফ অফ এক্স এখানে কি হিসাবে দিয়েছে, ল্যামডা যেহেতু এই মিউটা কনস্ট্যান্ট মিউটা বাই চলে যাচ্ছে, দ্যাট মিনস এখানে হয়ে যাবে আমাদের সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স। তাহলে এফ অফ এখানে মাইনাস এক্সকে যদি পুট করা হয় তাহলে মাইনাস সাইন এক্স হয়ে যাবে, কারণ সাইন অফ মাইনাস এক্স, আর 1 প্লাস কস এক্স হয়ে যাবে। দ্যাট মিনস এফ অফ মাইনাস এক্সকে পুট করলে আমি কি পাবো, এফ অফ এক্স পাবো। দ্যাট ইজ দ্য অড ফাংশন। আর এই অড ফাংশন যদি হয়ে থাকে তাহলে এই অংশটি কি হবে, 0 হয়ে যাবে। 0 হয়ে গেল, আমার প্রশ্নটা সলভ করা পুরোপুরি দরকার নেই। কেন দরকার নেই, দেখো এইখানে শুধুমাত্র যদি 0 হয় তাহলে মিউটা কি হবে, 0 হবে। এবং এখানে কি আছে ল্যামডা দেখতে পাচ্ছ, তো ল্যামডাটার ভ্যালু নিশ্চয়ই আমরা এখনই বাই করলাম কষের ফর্মুলা দিয়ে, এটা ইভেন্ট ফাংশন নাকি 2 ইন্টু ফর্মে আসবে, এটারও ভ্যালু দেবে। তাহলে দ্যাট মিনস কি থাকছে, তাহলে ল্যামডা থাকছে আর এই গামা এই দুটোর উপর কিন্তু ইনডিপেন্ড করছে, আর অন্য কোনো উপর ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ড করছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। তাহলে দ্যাট মিনস কোন অপশনটা হবে, যেটা মিউ থাকছে না তাহলে আসবে কি মিউ ইজ এ 0। তাহলে দ্যাট ইজ অপশন বি ইজ এ রাইট, ইজ এ ইনডিপেন্ডেন্ট অফ মিউ, কারণ মিউ যেহেতু থাকছে না আর ডিপেন্ড কার ওপর করছে, ল্যামডা আর গামার ওপর। প্রশ্নটা আমরা পুরোটা সলভ করতে পারতাম, যেহেতু ডাব্লিউবি টাইম কিন্তু তোমাদের অনেক কম থাকে, যেখান থেকে তোমরা এক্স্যাক্টলি সলিউশন পেয়ে যাচ্ছ সেখানে তোমরা টিক করতে পারো, যেখানে তোমার টাইমটা কম সময় ইউজ করতে হচ্ছে না। এই অ্যাপ্রোচগুলো আমরা তোমাদের এখানে ক্র্যাশ কোর্সের মধ্যে কিন্তু ডেফিনেটলি শিখেছি। চলে আসবো নেক্সট প্রশ্ন দেখো, এটা হচ্ছে কি ডাব্লিউ 2025-এ আসা প্রশ্ন। এখানে কি দিয়েছে, সিম্পল পার্ট দিয়েছে, বলা হচ্ছে কি ইন্টিগ্রেশন -100 থেকে +100 এক্স কিউ এক্স টু দি পাওয়ার 5 1 প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 অ্যান্ড এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স যদি হয়ে থাকে, তাহলে এইখানে ক্ষেত্রে আমরা সামটাকে সলভ করব কি করে। তো দেখে নাও এইখানে ক্ষেত্রে সিমিলার সেম কনসেপ্ট আছে, আমরা আগে চেক করে নেবো এফ অফ এক্সটা কী আসছে। তাহলে এফ অফ এক্সটা যদি থাকে মনে করো এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দিয়েছে কি এক্স প্লাস এখানে এক্স কিউ দেন প্লাস এখানে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এখানে 1 প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 দিয়ে দিয়েছে ইন্টু ডিএক্স। দেখো আমি ভিডিও শুরুতে প্রথমেই বলেছিলাম যখন এফ অফ এক্সকে তোমরা চেক করছো উপরে পাওয়ারগুলো দেখে নাও, উপরে পাওয়ারগুলো দেখো এইখানে সবগুলো কী আছে, অড নাম্বার আছে 1 3 5, তাহলে মাইনাস পুট করলে মাইনাস পেয়ে যাব। দ্যাট মিনস এটাকে আমি এইভাবে লিখতে পারি, এফ অফ মাইনাস এক্সকে যদি পুট করা হয় তাহলে এখানে কী হবে মাইনাস এক্স, তাহলে দ্যাট মিনস মাইনাস এক্স হয়ে যাচ্ছে, এক্স কিউ আছে মানে মাইনাস এক্স কিউ হয়ে যাবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 5 নিচে তার হোল স্কোয়ার আছে, দ্যাট মিনস 1 প্লাস এখানে ক্ষেত্রে কী আসছে এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, দেন প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে এক্স টু দি পাওয়ার 6। যেহেতু উপরে পাওয়ার ইভেন নাম্বার আছে সেজন্য কিন্তু অলওয়েজ গিভেন বাই দ্য পজিটিভ ভ্যালু। দ্যাট মিনস এখানে আমরা এই জিনিসটা করতে পারবো, এফ অফ মাইনাস এক্স পুট করার জন্য মাইনাসকে কমন নিয়ে নিলে এক্স প্লাস এখানে এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6। দ্যাট ইজ এফ অফ মাইনাস এক্স পুট করলে আমি পাচ্ছি কি মাইনাস এফ অফ এক্স পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ দ্য অড ফাংশন। অড ফাংশন ভ্যালু হওয়া মানে কি তার ভ্যালু হয়ে যায় 0। দ্যাট মিনস এখানে কোন অপশানটা রাইট হবে, অপশান রাইট হবে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার।
আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা ভিডিওর শেষ প্রান্তে আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ প্রোভাইড করবো 2026-এর জন্য। সেই সারপ্রাইজটি চলে এসেছে, সেটা হচ্ছে কি আমাদের এই ক্র্যাশ কোর্সটি। এই ক্র্যাশ কোর্সে তোমরা কিন্তু অতি অবশ্যই এনরোল করতে পারো। এনরোল করলে তোমরা কিন্তু ক্র্যাশ কোর্সের মধ্যে কী কী জিনিস পাচ্ছ, যেহেতু হাতে সময় কিন্তু খুবই কম, মাত্র 20 দিন টাইম আছে, যে ক্র্যাশ কোর্সে তোমরা পাবো হচ্ছে কি মেন পার্ট হচ্ছে 10 সেকেন্ডে কীভাবে সলভ করছো ম্যাথমেটিক্স প্রশ্নগুলো, সেইখানে করেছি। নাম্বার হচ্ছে 2, বিগত 5 বছরে যে তোমাদের PYQ সেগুলোকে সলিউশন প্রোভাইড করে, ইভেন কি সেই সলিউশনগুলোর মধ্যে শর্টকাট ট্রিক্সের সাহায্যে সলভ করে, যাতে তোমাদের কিন্তু বিগত 5 বছরে যে প্রশ্নগুলো যেগুলো তোমরা এসেছিলো সেগুলো তোমরা চেক করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সর্বোচ্চ নাম্বার মনে হচ্ছে যেটা তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়েটেজ, সেই চ্যাপ্টারগুলো ফোকাস করেছি। এবং চ্যাপ্টার ভিত্তিক কিন্তু মক টেস্ট আমাদের মেন টার্গেট কিন্তু এই কোর্সটি তুমি নিলে ডেফিনেটলি তুমি কিন্তু 60+ মার্কস কিন্তু করতে পারবে। এবং এই কোর্সটা কন্টিনিউয়াসলি যদি করতে থাকো, তোমার হার্ডলি তোমাদের কি 10 থেকে 12 দিন টাইম লাগবে মতলব কোর্সটাকে কমপ্লিট করতে, এবং 10 থেকে 12 দিনের মধ্যে তোমরা কিন্তু মার্কসটাকে গ্র্যাব করতে পারবে। সিম্পলি মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার, আর কিচ্ছু এখানে কিন্তু করার নেই। বাইরে কোনো চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো করলে তুমি কম সময়ের মধ্যে বেশি মার্কস করতে হবে, সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। এই কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে কিন্তু অতি অবশ্যই চেক করতে ভুলো না। কিন্তু কোর্স করলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের কোর্সের চ্যাপ্টারে। আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। যত তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তত আমরা মোটিভেশন পাবো। এবং অতি অবশ্যই কমেন্ট সেকশন যাবে নেক্সটে তোমরা কী টপিকের উপর এরকম ম্যাথামেটিক্সে ভিডিও দেখতে চাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।